আজ সকাল ৭টা থেকে সারা দেশের ন্যায় গাজীপুরেও শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে দেখেছি উৎসবমুখর পরিবেশে কিন্তু এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি কিন্তু হচ্ছে। আমরা গাজীপুরের বেশ কয়েকটি এলাকা ঘুরেছি, সেই এলাকাগুলোতে আমরা দেখেছি যে ব্যাপক উৎসাহ নিয়ে মানুষ কিন্তু ভোট দিতে আসছে। গাজীপুরে মোট 5টি সংসদীয় আসনে এবার নির্বাচনে 42 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাছাড়াও এবার জুলাই সনদও বাস্তবায়ন অনুষ্ঠিত হচ্ছে গণভোট। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বেশ ভালোই দেখা গিয়েছে। পুরুষদের পাশাপাশি নারী ভোটারদেরও লম্বা লাইন রয়েছে। নির্বাচন উপলক্ষে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করেছে প্রশাসন। 4 স্তরের নিরাপত্তার বলয়ে ভোট কেন্দ্রগুলোকে ডেকে ফেলা হয়েছে। পাশাপাশি কিন্তু আনসার সদস্যরা কাজ করছে। তাছাড়াও বাইরের কেন্দ্রগুলোতে বিভিন্ন স্ট্রাইকিং ফোর্স রয়েছে। আমরা এই মুহূর্তে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়াল ইউনিয়নের একটি কেন্দ্রে রয়েছি। সেখানে কিন্তু সকাল থেকে আমরা ভোটারদের লম্বা সারি দেখছি। এখানে যদি আমি একজন যিনি এই অঞ্চলের ভোটার এবং একজন সমাজসেবকের সাথে যদি একটু জানতে চাই আসলে ভোটের পরিবেশ কেমন এবং ভোটাররা ঠিকমতো ভোট দিতে পারছে কিনা যদি একটু বলতেন। ধন্যবাদ। আপনারা সকলে অবগত আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটা বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। সেই নির্বাচনে ভোট দেওয়ার দিন আজকে। আমাদের ভোটের অধিকার ছিল না। আজকে এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট হচ্ছে। এখনও যে পরিবেশ আছে আমরা মনে করি শান্তিপূর্ণভাবে হবে। পরবর্তীতে কোনো মেকানিজম বা কোনো ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা থাকলে সেটা ভিন্ন কথা, সেটা পরবর্তীতে দেখা যাবে। এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে দানের শীষের একজন প্রতিনিধি এবং সেই হিসাবে আমি মনে করি যে আমাদের বিজয়ের জন্য আমরা শতভাগ প্রত্যাশা এবং আমরা মনে করি সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিদশ বিজয় ইনশাল্লাহ আমরা সূচিত হবে বলে আমরা মনে করি এবং বিএনপি সরকার গঠন করবে। জি ধন্যবাদ। শুনছিলেন বাংলাদেশ কৃষক দলের একজন নেতা এখানে আনম খলিলুর রহমান। তিনি কিন্তু আমাদের সাথে জানাচ্ছিলেন যে এই আসনটিতে কিন্তু ধানের শীষের মনোনীত প্রার্থী রয়েছেন মেয়র মুজিবুর রহমান। পাশাপাশি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের শাহ আলম বকশিও এখানে প্রার্থিতা করছেন। তো সব ভোটারদের মাঝে এবার যে গাজীপুরে এক আসনটি রয়েছে এটি কিন্তু একটি শিল্পোদ্যোষিত এলাকা, ঢাকা ঘেঁষা এলাকাটিতে আমরা ভোটার উপস্থিতির কিন্তু লম্বা লাইন দেখতে পাচ্ছি। তাছাড়াও এই অঞ্চলটিতে মানুষ কিন্তু ধীরে ধীরে যে উপস্থিতি সেটি কিন্তু বাড়াচ্ছেন। সব মিলিয়ে বলা চলে এখন পর্যন্ত গাজীপুরের যে 5টি সংসদীয় আসন রয়েছে কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে নির্বাচনের সর্বশেষ খবর।